আসসালামু আলাইকুম সবাইকে। আজকে জুম্মার দিন আমি সকালবেলা এই তো নাস্তা বানাইতে চলে আসলাম। গতকাল থেকে আমার মনটা একটু ভালো না, আমার মেয়েটা অসুস্থ। নাস্তা বানিয়ে আমি একটু বাজারে যাব। মেয়েটা কিছুই খাচ্ছে না কিন্তু বলল যে সে আঙুর খাবে। তো আমার মেয়েটা আসলে আঙুর খেতে পছন্দ করে আর আপেল খেতে পছন্দ করে। তাই আমি আমার ছেলের জন্য নাস্তা বানিয়ে নাস্তা-টাস্তা কমপ্লিট করে দিয়ে আমি বাজারে যাব আমার মেয়ের জন্য কিছু ফল কিনতে। মেয়েটা বেশ কয়েকবার বমি করেছে। মায়ের মনটা তো বুঝতেই পারছেন, বাচ্চারা অসুস্থ হলে মায়ের মনটা অনেক বিচলিত হয়ে থাকে। তো ডিমটা পোস্ট করে আমি ছেলেকে খাবার দিয়ে এই তো বাজারে চলে আসলাম। এই বড়ইগুলা খুবই মজা, বলসুন্দরী বড়ই বলে। তাই আমি আজকে বড়ই নিবো, আপেল নিবো আর একটু আঙ্গুর নিবো। মেয়ে আমার আপেল আর আঙ্গুরই খেতে চেয়েছে। তো বড়ইটা নিলাম কেন, ও ঘুরে ফিরে একটু বড়ই খেতে পছন্দ করে আর এই বড়ইগুলা অনেক টেস্ট। তো কয়েকটা ফলের দোকান আমি ঘুরলাম, ঘুরে ফলগুলো নির্বাচন করলাম। এই আপেলগুলা আমার কাছে ভালো লাগলো। তাই কয়েকটা আপেল নিবো, যে কয়টা আপেল পছন্দ হয় নিয়ে এসে দিলাম যে মেয়ে যেন খুশি হয়ে যায়। তো আমার মেয়ে ফল দেখে যাই হোক একটু খুশি হয়েছে। এই খুশি হওয়াটাই আমাদের মায়ের কাছে লাখ টাকা। এই খুশি হওয়ার জন্যই আমরা মায়েরা এত পরিশ্রম করি। তারপরে যাই হোক দুপুরবেলা রান্না করতে চলে আসলাম। মেয়ে আমার রোস্ট খেতে চেয়েছিল, ছেলেও চেয়েছিল। কিন্তু মনটা ভালো নাই, তারপরেও রান্না করতে আসলাম। যেহেতু খেতে চেয়েছিল, বাচ্চারা অসুস্থ হলে মায়েদের মনটা বেশি বিচলিত হয়ে যায়। তখন ওই খাবারটা প্রস্তুত না করলে কেমন জানি লাগে। আর তখন মায়েদের মনে নেগেটিভ চিন্তাটাই বেশি আসে। তো আমি আজকে সাদা পোলাও করব আর রোস্ট করব। রোস্টের সাথে বেশ কয়েকটা ডিম দিয়ে দিব, কারণ রোস্ট হয়তো দুপুরবেলায় শেষ হয়ে যাবে। তো আজকে আমি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। রোস্টের রেসিপিটা অন্য এক সময় শেয়ার করে দিব। আমি সাদা পোলাওটা বসিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে। সাদা পোলাওর মধ্যে আমি একটু চিনি ব্যবহার করেছি। আপনারা কারা, কারা সাদা পোলাওর মধ্যে চিনি ব্যবহার করেন আমাকে জানাবেন। অনেকে কিন্তু চিনিটা ব্যবহার করে না। তবে রোস্টে তো চিনি ব্যবহার করতে হয়, সেটা আমরা সবাই জানি। রোস্টে একটু চিনি লাগে। তো এই তো আমি চিকেনটা এর মধ্যে একটু ভেজে নিলাম। তারপরে চিকেনটা রান্না করে ফেলবো। চিকেনটা রান্না করে দুপুরে খাবার দিয়ে দিব। মেয়েটা আমার সকাল থেকে বেশ কয়েকবার বাথরুমে গেছে, বমি করছে, মনটা খুবই অস্থির। রান্না শুধু করছি কিন্তু মনটা আমার মেয়ের কাছেই পড়ে আছে। এই তো চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি, পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। এর মধ্যে আমি সব মশলা একে একে দিয়ে মশলাগুলো কষিয়ে আমি রোস্টটা করে ফেলবো। তারপরে দুপুরে খাবার পরিবেশন করে দিতে হবে। যাই হোক, রোস্টের মশলাটা কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হয়। রোস্টের মশলাটা কষা হলে কিন্তু চিকেন রোস্টটাও খুব সুন্দর হয়। এই তো আমার রোস্ট রান্না হয়ে গেছে। এখন আমি দুপুরে সকলের জন্য খাবার খুলে দিব। তো খাবার খুলতে আসলে আমার প্রথমে আমার শাশুড়ির খাবারটা খুললে মনে হয় কি আমি একটা দায়িত্ব পালন করে ফেললাম। বাচ্চাদের ক্ষেত্রে এটা হয় না, কিন্তু শাশুড়ির খাবারটাই সাধারণত একটু আগে খোলার চেষ্টা করি। তাই বলে যে সবসময় হয় তা ঠিক নয়, হয় না। কিন্তু আগে খোলার চেষ্টা করি। তো সবাই